Hello, my dear audience. Welcome to my YouTube channel, Amoras and Lucius. কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালোই আছেন। আজকের এই ভিডিওতে ইন্ডিয়ান কান্নাডা ফিল্ম ইন্ডাস্ট্রির বিখ্যাত ফিল্ম KGF চ্যাপ্টার 1 ফিল্মটি এক্সপ্লেন করতে যাচ্ছি। চলুন শুরু করা যাক। সাংবাদিক আনন্দ ইনগালগি KGF অর্থাৎ কোলার গোল্ডফিল্ডস এ 1951 থেকে 2018 সালের মধ্যে ঘটে যাওয়া ঘটনাগুলো বর্ণনা করে এল ডোরাডো নামক একটি বই রচনা করেন। বইটি ভারতীয় সরকার নিষিদ্ধ করলেও একটি টিভি চ্যানেল বইটির একটি কপি উদ্ধার করেন এবং লেখকের ইন্টারভিউ নেন। 1951 সালে সরকারি অফিসাররা ভারতের মাইসুর প্রদেশের দক্ষিণে স্বর্ণখনি আবিষ্কার করেন। ওই একই দিনে রাজা রকি কৃষ্ণাপ্পা বেরিয়া নামক একজন ছেলে সন্তান জন্মগ্রহণ করেছিলেন একজন গরিব নাবালিকা শান্তির গর্ভে। তার ডাকনাম রাখা হয় রকি এবং এই রকি এই গল্পের মূল চরিত্র। সূর্যবর্ধন ছিলেন সেই সময়ের একজন অন্যতম শক্তিশালী ডন এবং রাজনীতিবিদ। তিনি সরকারি অফিসারদের সাথে এসেছিলেন এবং তাদেরকে হত্যা করেছিলেন। তিনি নারাচি চুনা পাথর খনির নামে জায়গাটি 99 বছরের জন্য সরকারের কাছ থেকে লিজ নিয়েছিলেন, কিন্তু গোপনে তিনি KGF এবং তার সন্ত্রাস চক্র প্রতিষ্ঠা করেছিলেন। তার সাম্রাজ্য দেখাশোনা করার জন্য তিনি 5 জন সহযোগী নিয়োগ করেছিলেন। তাদের মধ্যে প্রথমজন হলেন কামাল, যিনি সূর্যবর্ধনের পরবর্তী সহযোগী ভার্গবের ছেলে। তিনি ভার্কা নামক জায়গার স্বর্ণ পরিশোধনের কাজ দেখাশোনা করতেন। দ্বিতীয়জন হলেন রাজেন্দ্র দেশাই। তিনি দেখাশোনা করতেন রিফাইনারি থেকে আসা পরিশোধিত স্বর্ণের পাতের গাড়িগুলো। তৃতীয়জন হলেন অ্যান্ড্রুস। তিনি দেখাশোনা করতেন পশ্চিম উপকূলে স্বর্ণ পাচারের কাজগুলো। চতুর্থজন হলেন গুরু পান্ডিয়ান। তিনি ছিলেন ক্ষমতাসীন রাজনৈতিক দল DYSS এর প্রেসিডেন্ট, যিনি সূর্যবর্ধনকে রাজনৈতিক প্রভাব দিয়েছিলেন। আর পঞ্চমজন হলেন আধীরা। তিনি ছিলেন তার ছোট ভাই, যিনি তার নির্মমতার জন্য পরিচিত এবং KGF এর সিকিউরিটি এর দিকটা দেখতেন। একদিন সূর্যবর্ধন হঠাৎ করে হার্ট স্ট্রোকে আক্রান্ত হন এবং তার বড় ছেলে গারুড়াকে KGF এর ভবিষ্যৎ উত্তরাধিকারী নিয়োগ করেন। সূর্যবর্ধন আশা করেছিলেন আধীরা গারুড়ার সহযোগী হিসেবে কাজ করবেন, কিন্তু আধীরা গারুড়াকে হত্যা করতে চেয়েছিলেন এবং ব্যর্থ হয়েছিলেন। এর জবাবে গারুড়া আধীরার গাড়িতে বোমা হামলা করেছিলেন এবং তাকে মৃত্যুবরণ করেছিল মনে করা হয়। সূর্যবর্ধনের সহযোগীরা KGF এর সমৃদ্ধির উপর নজর দিয়েছিল এবং গারুড়াকে হত্যা করার ষড়যন্ত্র করেছিল। রকি 10 বছর বয়সে সম্পদ এবং ক্ষমতা অর্জনের খোঁজে বোম্বেতে এসেছিল, যা তার মা ইচ্ছা পোষণ করেছিল। সেখানে শেট্টির জন্য কাজ করতে শুরু করেছিল। শেট্টি হলেন একজন স্বর্ণ পাচারকারী এবং অ্যান্ড্রুসের আন্ডারে কাজ করা একজন বস, যিনি দুবাইয়ের আন্ডারওয়ার্ল্ড ডন ইনায়াত খলিলের বিরুদ্ধে কাজ করেন। বছর খানেকের মধ্যে রকি অনেক পরিচিত হয়ে ওঠেন এবং রকি বম্বে উপকূলে আসা আফ্রিকান স্বর্ণের পাতগুলো দেখাশোনা করতেন। ইতোমধ্যে শেট্টির উপর রকির প্রভাব অনেক বেড়ে যায়। এটা লক্ষ্য করে অ্যান্ড্রুস রকিকে গারুড়াকে হত্যা করার জন্য অফার করেছিলেন এবং তার বিনিময়ে রকিকে পুরো বম্বের ক্ষমতা দিবেন বলেছিলেন। রকি অফারটি গ্রহণ করেছিলেন এবং বেঙ্গালুরে চলে যান। সেখানে রাজেন্দ্র দেশাইয়ের মেয়েকে দেখে রকি তার প্রেমে পড়ে যান। এটা রিনার বাগদত্তা কামালের খুব বিরক্তিকর লাগছিল এবং রকিকে অপছন্দ করতে শুরু করেছিল। গারুড়াকে KGF এর বাইরে আনার জন্য গারুড়ার একটি ভাস্কর্য উদ্বোধনের আয়োজন করা হয়। দেশাই, অ্যান্ড্রুস, কামাল এবং অ্যান্ড্রুসের সেক্রেটারি দায়ার সাহায্যে রকি পার্টি অফিসে একটি পাচারকৃত পিস্তল নিয়ে ঢুকে পড়েছিলেন। রকি গারুড়ার কর্তৃত্ব এবং ক্ষমতা দেখে গারুড়াকে তার সাম্রাজ্যে তারই শ্রমিকদের সামনে হত্যা করে ক্ষমতা অর্জন করার স্বপ্ন দেখে ফেলেন। তাই রকি গারুড়াকে হত্যা করেনি,
সবাই ভেবেছিল রকি গারুড়ার ক্ষমতা দেখে ভয় পেয়েছিল বলে তাকে গুলি করেনি। অন্য কোনো উপায় না দেখে রকি গারুড়ার গুন্ডাদের একটা ইউনিট হত্যা করে কেজিএফে প্রবেশ করার যাত্রা শুরু করেছিলেন। গারুড়ার গুন্ডারা লোকজন কিডন্যাপ করে নিয়ে যেত আর তাদেরকে অমানবিক পরিস্থিতিতে রেখে তাদের সাথে দাসের মতো আচরণ করত এবং তাদেরকে কেজিএফ এর শ্রমিকের কাজে লাগিয়ে দিত। রকি তাদের মধ্যে ঢুকে কেজিএফে প্রবেশ করেন। সেখানে একজন মা ও তার ছেলেকে ঠান্ডা মাথায় খুন করতে দেখে রকি অনেক ব্যথিত হয়েছিল। রকি একদিন তাদের রুল কলের সময় মেইনটেনেন্স রুমে ঢুকে খনিগুলোর ম্যাপ দেখে নিয়েছিলেন। একজন ব্যক্তি তার গর্ভবতী স্ত্রীকে বাঁচানোর জন্য সামনে এসে ধরা দিলে তাকে সবার সামনে হত্যা করা হয়। এতে রকি অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়ে যায়। কিন্তু ঘটনাটি অ্যান্ড্রুস, কামাল এবং দেসাইয়ের কাছে ভুলভাবে বর্ণনা করা হয় এবং ধরা হয় যে রকি নিহত হয়ে গেছিল। রকি একজন অন্ধ দাসকে বাঁচাতে 23 জন পাহারাদারের একটি পুরো ইউনিটের সাথে মারপিট করে এবং তাদের প্রত্যেককে হত্যা করেন। এতে রকি সকল শ্রমিকদের চোখে একজন ভরসার এবং নির্ভরযোগ্য পাত্র হয়ে যান। সে নিহত হওয়া সব পাহারাদারের লাশ পোড়াতে বলেছিলেন যাতে রকিদের খবর প্রেরণকারক কুলকার্নি এবং গারুড়ার ছোট ভাই বিরাটদের মাধ্যমে রকির বেঁচে থাকার খবর অ্যান্ড্রুস এবং তার লোকদের কাছে পৌঁছে। এতে অ্যান্ড্রুসরা রকির জীবিত থাকার খবর জেনে যায়। আগুন জ্বলার ব্যাপার এবং নিখোঁজ পাহারাদারদের ঘটনা তদন্ত করতে গারুড়া বেরিয়ে পড়লেন। কিন্তু সেখান থেকে তার মনোযোগ ফেরানোর জন্য বিরাট তার বাবাকে হত্যা করেন এবং গারুড়া বাবার মৃত্যুর খবর পেয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসেন। এতে গারুড়ার মনে ধাক্কা লাগে আর তার লোকজনকে মা কালী পূজা অনুষ্ঠান পরবর্তী সপ্তাহে না করে পরবর্তী দিন করার আদেশ দেন আর তার বাবার সকল সহযোগীদেরকে পূজার পরপরই হত্যা করার পরিকল্পনা করেন। পরবর্তী দিন রকি সন্দেহহীনভাবে একটি সুড়ঙ্গ দিয়ে ওই স্থানে যান যেখানে গারুড়া মা দেবীর সামনে 3 জন দাসের গলা কেটে শরীর থেকে মাথা আলাদা করে দেবীকে উৎসর্গ করবেন। আর সকল গার্ডদের প্রধান ওয়ানারাম যাদেরকে দেবীর সামনে উৎসর্গ করা হবে তাদের একজনকে জেলের ভিতর মৃত দেখতে পান এবং উৎসর্গ করার স্থানে চলে যান। গারুড়া 2 জনের মাথা শরীর থেকে আলাদা করার পরপর রকি 3য় দাসের জায়গা নিয়ে বিদ্যুৎ গতিতে পানি থেকে উঠে এসে গারুড়ার গলা কেটে মাথা শরীর থেকে সম্পূর্ণ আলাদা করে ফেলেন। এতে দাসীরা খুবই আনন্দিত হয় এবং রকিকে তাদের নেতা হিসেবে মেনে নেয়। লেখক আনন্দ ইনগালগি বলেন, এটা সবেমাত্র গল্পের শুরু। এই গল্পের আরও অনেক কিছু বাকি আছে। গারুড়ার হত্যার ঘটনা প্রধানমন্ত্রী হতে যাওয়া রামিকা সেনের কাছে পৌঁছে যায়। আধীরা, যাকে এতদিন মৃত মনে করা হতো, সেও খবর পায় এবং আত্মপ্রকাশের পরিকল্পনা করেন। দুবাইয়ের ইনায়াত খলিল ও আধীরার মতো আত্মপ্রকাশের পরিকল্পনা করেন। পাশাপাশি দেসাই, অ্যান্ড্রুস, কামাল, দায়া এবং শেট্টিরা খবরটি শুনে খুবই আনন্দিত হয়েছিল। ওয়ানারাম রকি এবং তার সমর্থকদের উপর আক্রমণ করতে নির্দেশ দিলে একটা গানশট শোনা যায়। মাই ডিয়ার অডিয়েন্স, আজকের ভিডিও এই পর্যন্তই। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিওতে কেজিএফ চ্যাপ্টার 2 ফিল্মটি এক্সপ্লেইন করব। আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার প্রত্যেকটি নতুন ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়।